সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান বরাবরের মতো আজও আপনাদের সাথে রয়েছে এবং আমার সাথে হাজির হয়েছেন রন্ধনশিল্পী শারমিন ইসলাম। শারমিন আপু, কেমন আছো? ভালো আছি। আজকে তোমার কাছ থেকে কি শিখবো? আজকে আমি চিকেন ফ্রেঞ্চিস নিয়েছি আর বেস্ট কুপ সালাদ। চিকেন ফ্রেঞ্চিস অ্যান্ড হচ্ছে বেস্ট কুপ সালাদ। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমার এখানে সিরকা দাও। কতখানি পরিমাণ দিব? 1 চা চামচ। সামান্য একটু ব্ল্যাক পেপার নিব। একটু লবণ। এর সাথে আর কি কি দিবে? এখন আর কিছু না, জাস্ট কোটিং করব আমরা। একবার কি এটাতেই দিয়ে দিবে? হ্যাঁ। কর্নফ্লাওয়ার। আমরা তেল গরম করে ফেলাই। এটা কি ডুবো তেলে ভাজা হবে? হ্যাঁ। এটা কি তুমি কোনো গ্রেভির উপরে করবে? হ্যাঁ। আর লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, আমরা ছেড়ে দিই। সুন্দর করে কোটিংটা একটু রেস্টও পেলো তেলটা গরম হতে হতে। হ্যাঁ। আমরা এটা ব্রাউন করে ভেজে নেব। হ্যাঁ। এই খাবারটা মূলত কোন দেশীয়? এটাও মেক্সিকান। মেক্সিকান। হ্যাঁ। মেক্সিকান খাবারটা বোধহয় তুমিও পছন্দ করো। হ্যাঁ, আমি মেক্সিকান খাবারটা নিয়ে বেশি কাজ করা হয় আমার। ও আচ্ছা। তো চটজলদি অ্যান্ড হেলদি রেসিপি। হ্যাঁ। আর এই ধরনের মানে ক্রিস্পি অ্যান্ড একটু ফ্রাইড থাকলে যেটা হয় বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, বড়দেরও মনে হয় যে খাবার একঘেয়েমিতে আসছে না। আমরা জাস্ট এটাকে যেটা করেছি, বুকের মাংসটাকে মাঝখান থেকে মানে কেটে 2 ভাগ করে নিয়েছি, কিন্তু তুমি বোধহয় হাড্ডিটা রেখেছো, মানে হাড় সহ করে। হাড় সহ রেখেছি আর মাংসটা একটু আমি ছেঁচে নিয়েছি। আচ্ছা, থেতলে নেওয়া হয়েছে। আমরা সাধারণত কারো ঘরে যদি হ্যামার থাকে, ছোট মিট হ্যামার থাকে, মিট হ্যামার দিয়ে সে ইয়ে করে নিতে পারে। হ্যামার দিয়ে করা যায়। ইনফ্যাক্ট আমার কিছুদিন এমন হয়েছিল যে হ্যামার মিসিং, পাচ্ছি না। তো আমি যেটা করতাম, উপরে হচ্ছে তোমার পাতলা পলি যেটা দিয়ে আমরা র্যাপ করি, ওই পলিটা দিয়ে দেন ছুরি দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন এই ইয়েটা নেই আর আমরা ভাজার ইয়েটা এখানে দিব। মানে যতটুকু তেল প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ। সো একটু রেডিশ টাইপের একটা গ্রেভি হবে। হ্যাঁ। গরম হলে রসুন কুচি দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণে আদা দেবো, একদমই সামান্য। এখন আমার টমেটো পিউরিটা দিয়ে দিব। টমেটো পিউরিটা দেওয়ার সাথে সাথে রসুন সহ, মানে আমরা যে বাগার যখন দিই তখন যে ফ্লেভারটা আসে ওটা কিন্তু চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ। এটা অরিগানো দিয়েছি। হ্যাঁ, না না, সামান্য একটু লবণ দাও। একটু পানি দাও এখানে। চিকেনটা এখানে দিয়ে দিব, কিছুক্ষণের জন্য ঢেকে দিব চিকেনটাকে। 5 থেকে 6 মিনিটের জন্য। দর্শক, আমাদের টমেটো পিউরিটা চুলোয় ছিল, সেটাকে সুন্দর করে গ্রেভি করার পরে এবারে যে চিকেনটাকে আমরা ফ্রাই করে তুলেছি সেটা 5 থেকে 6 মিনিটের জন্য গ্রেভিতে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
শারমিন আপু হ্যাঁ। অলরেডি তো বোধহয় 5-6 মিনিট আমাদের হয়ে গেছে আর হ্যাঁ। তুমি বোধহয় মাঝখানে একবার উল্টে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখি কি অবস্থা। সার্ভ করবে এখন? হ্যাঁ চলো। এখন এটার সাথে আমি ধনেপাতা কুচি দিব। মানে খুবই সিম্পল একটা গার্নিশ তুমি করবে। হ্যাঁ। আমার কাছে মনে হয় যে মানে চিকেনটা দেখতেই এত সুন্দর, কালারটা এত সুন্দর হয়েছে টমেটো পিউরির কারণে, যেটাকে আসলে বাড়তি কোনো কিছু দিয়ে আর না। মানে গার্নিশ করার প্রয়োজন নেই। হ্যাঁ। রেড এর মধ্যেই যে তুমি একটা গ্রিন টাচ দিচ্ছ, দ্যাটস এনাফ। হ্যাঁ, এই জন্য আমি আর কি বাড়তি ডেকোরেশন করিনি, এটাই এটার সৌন্দর্য। একদম ঠিক আছে। ওয়াও, বাটার দিয়ে টপ। হ্যাঁ, তৈরি হয়ে গেল তোমার চিকেন ফ্রেঞ্চেস। থ্যাংক ইউ শারমিন আপু। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কিভাবে চটজলদি আমরা স্বাস্থ্যকর চিকেন ফ্র্যাঞ্চাইজি তৈরি করে ফেললাম। আপনাদের জন্য আমাদের এই পুরো রেসিপির উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম মজাদার এই রেসিপিটির প্রস্তুত প্রণালী। আরও একটি রেসিপি আপনাদের জন্য রয়েছে, কিন্তু তার আগে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। ফিরছি এখনই, থাকুন RTVর সাথেই। প্রিয় দর্শক, সবাইকে বিরতির পরে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা LP গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমরা ফিরে যাচ্ছি সরাসরি রন্ধনশিল্পী শারমিন ইসলামের কাছে। শারমিন আপু, চমৎকার একটা রেসিপি আমরা প্রথমেই শিখেছি, এবারে তো স্যালাড। তুমি বলছিলে চিকেন কুপ স্যালাড, রাইট? আমরা দেরি না করি বরং সালাদটা তৈরি করি, বলো। ক্রিম দাও, অলিভ অয়েল দাও, সিরকা। অলিভ অয়েল, সিরকা, অরিগ্যানো। কতখানি পরিমাণ দিব? 1 চা চামচ। ঠিক আছে, ঠিক আছে। সামান্য একটু চিলি ফ্লেক্সটা দাও, এই যে ঝাল অনুযায়ী। খুবই ইজি না? একটা মজার ড্রেসিং হয়ে গেলে সালাদটা খেতে অন্যরকম, একদমই এন্ড অন্যরকম। লুকসও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তুমি এক এক করে সব দিয়ে দাও। প্রথমে আমরা চিকেনটা দিয়ে দিই, হ্যাঁ। এরপরে বাঁধাকপি, আমরা একটু লেটু কেটে দিব, সামান্য একটু। এখন পেপার দিই আমরা, সামান্য একটু সল্ট দিই। এবারে এখন সার্ভিং এর পালা। সার্ভিং ডিশটা আমি নিয়ে আসি। আমি সার্ভিং এর জন্য দিচ্ছি, এখানে রাখি। আমরা সার্ভ করে দিব। আমরা টপিং এ চিজ দিব। তৈরি হয়ে গেল বেস্ট চিকেন কুপ সালাদ। থ্যাংক ইউ শারমিন আপু। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হয় চটজলদি বেস্ট কিউব সালাদ। আপনাদের জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয়
প্রিয় দর্শক, দেখে নিয়েছেন নিশ্চয়ই কিভাবে সহজে স্বাস্থ্যকর এই মজাদার সালাদের রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। আজকের দুটো রেসিপি কিন্তু খুবই চটজলদি এবং মজাদার রেসিপি, তো বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো তো আমাকে বিদায় নিতে হচ্ছে, তবে এমন সহজ আর মজাদার রেসিপি নিয়ে আমাদের প্রতি আয়োজনে আমি ফিরে আসবো রন্ধনশিল্পী শারমিন ইসলামকে নিয়ে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন RTVর পর্দায়। দেখতে থাকবেন আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা, LP গ্যাস আর রান্নাঘরের প্রতিটি এপিসোড। আল্লাহ হাফেজ।